ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের সাথে একটা বিষয় আলোচনা না করলেই নয়, যেটা আলোচনা করা এই সময়ের সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা বিগত দিনে জাতীয় সংসদ নির্বাচন, পৌর নির্বাচন, সিটি মেয়র নির্বাচন, উপজেলা নির্বাচন, চেয়ারম্যান পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্বাচন সহ যতগুলি নির্বাচন দেখেছি, সকল নির্বাচনেই প্রার্থীর কাছ থেকে যারা জনগণ ভোটার তারা কিছু না কিছু টাকা পেয়েছেন, নিয়েছেন, দিয়েছে। কোথাও কোথাও আবার চা, বিরিয়ানি, রুটি, হালুয়া, পরাটার ধুমধাম চলেছে, খেয়েছেন। আপনি কি জানেন এই যে টাকা দিয়ে আপনাকে উনি কিছু দিয়েছেন, ওই টাকা দিয়ে কিছু আপনি খেয়েছেন, এই টাকাটা তিনি আপনার প্রতি বিনিয়োগ করেছেন 5 বছরের জন্য। 5 বছরের জন্য ওই টাকাটা আপনার প্রতি বিনিয়োগ করে তিনি 5 বছর আপনার থেকে লুটে পুটে চেটে খেয়ে যাবেন। তিনি কি করবেন? আপনার জন্য যে কার্ড, ভিজিএফ কার্ড সহ যত প্রকার কার্ড আসে, অথবা এলাকার উন্নয়নের জন্য, রাস্তাঘাটের জন্য, ব্রিজের জন্য, স্কুল কলেজের জন্য যে বাজেট হয়, ওই বাজেট থেকে সে অর্ধেক হোক, 4 ভাগের 1 ভাগ হোক টাকা সে কেটে রেখে দেবে। কেন? আপনার প্রতি সে যে নির্বাচন চলাকালীন সময় বিনিয়োগ করেছেন, ওই বিনিয়োগের টাকাটা লভ্যাংশ সহকারে নিয়ে নেবেন। ধরেন নির্বাচনকালীন সময় তিনি আপনার প্রতি 10 টাকা বিনিয়োগ করে 1 কাপ চা খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এই 10 টাকার বিনিময়ে তিনি আপনার কাছ থেকে ন্যূনতম 1000 টাকা নিয়ে নেবেন 5 বছরে। আপনি কি হিসাব করেছেন? একবারও কি ভেবে দেখেছেন বিষয়টা? আমরা কখনো কি ভেবে দেখেছি? ভাইয়েরা আমার, আমি আপনাদের প্রতি যে কথাটি আহ্বান জানাতে চাই তা হচ্ছে, আমরা কেহই কোনো প্রার্থীর কাছ থেকে নির্বাচন চলাকালীন সময়, নির্বাচনের পূর্ববর্তী সময়, নির্বাচনের পরবর্তী সময় কখনোই তার কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা, শাড়ি, লুঙ্গি, জাকাত নামে কাপড় চোপড় কিছুই নেব না। কেন নেব না? তিনি এই যে বিনিয়োগ করবেন, এই বিনিয়োগের টাকাটা তিনি যদি নির্বাচন চলাকালীন সময় 10 কোটি টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে নির্বাচন পরবর্তী সময় উনি 10,000 কোটি টাকা নিয়ে নেবেন। উনি যদি 1 কোটি টাকা বিনিয়োগ করেন, তাহলে উনি 1000 কোটি টাকা নিয়ে নেবেন। উনি যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন, উনি 1 কোটি টাকা নিয়ে নেবেন। ভাইয়েরা আমার, আমরা এই প্রতারণার শিকার হব না। আমরা যেন এই প্রতারণার শিকার না হই, সেজন্যই আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আমি আহ্বান জানাতে চাই, আমরা যারা সাধারণ নাগরিক, যারা ভোটার, তারা কোনো মতেই কোনো প্রার্থীর কাছ থেকে কোনো কিছু নিব না। যদি পারি তাকে দিব, দিয়ে তাকে নির্বাচিত করব, এবং সে নির্বাচিত হতে পারলেই তিনি আমাদের টাকা লুটে পুটে চেটে খাবেন না। যদি খেতেই চান, যদি খাওয়ার জন্য কখনো উদ্যোগ নেন, তাহলে আমরা যারা সাধারণ নাগরিক, জনগণ, ভোটার এবং বাংলাদেশের নাগরিক, আমরা ওনার জিহ্বা টেনে ছিঁড়ে নিয়ে আসতে পারবো। আমরা পারবো ওনার হাতকে, কালো হাতকে উল্টাভাবে ভেঙে দিতে। আমরা পারবো ওনার অপরাধীর পাকে উল্টোভাবে ভেঙে দিতে। আমরা পারবো ওনার কুদৃষ্টির চোখকে সমূলে মূলোৎপাটন করতে। আর এটা করতে হলে আমাদেরকেই সৎ থাকতে হবে, আমাদেরকে ওনাদের কাছ থেকে বিরত থাকতে হবে। যে সকল ব্যক্তি, যে সকল প্রার্থীরা নির্বাচন চলাকালীন সময় আমাদেরকে 10 টাকা 20 টাকার বিনিময়ে কিনে নিয়ে 5টা বছর আমাদের প্রতি জুলুম করেন, যারা আমাদের প্রতি নির্যাতন করেন, যারা আমাদের অধিকার কেড়ে নেন, আমরা তাদের থেকে সচেতন থাকব। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।